অমৃতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি ভোলা মাছের ঝাল করে দেখাবো বেগুন আলু দিয়ে। তো এখানে আমি 250 গ্রাম মাছ নিয়েছি, বড় মাছ আছে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে প্রত্যেকটা মাছ এক এক করে ছেড়ে দেবো। এরকমভাবে মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে করে সাইড করে করে সবগুলোই আমি একসাথে দিয়ে দিলাম, যে কটা পিস ছিল আমার। এবারে এটাকে হালকা আঁচে ভাজতে হবে। এদিকে আমি রসুন ছাড়িয়ে রেখেছি, মশলা রেডি করে রেখেছি, পেঁয়াজ, টমেটো, একটা গোটা বেগুন, একটা গোটা আলু। অন্যদিকে মাছ ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ফোড়নের জন্য দেবো সর্ষে, সাদা সর্ষে। তারপরে তেলটার মধ্যে পুড়ে গেলে আলুগুলো দিয়ে দেবো। একটাই পিস আলু নিয়েছি, আলুটা লাল হয়ে থেকে একটু পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবো। আলুগুলো দেখতে পাচ্ছেন অনেকটা লাল হয়ে এসেছে। এরপর আমার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন, আলু, পেঁয়াজ সব ভালো করে ভেজে নিতে হবে, হালকা আছে ভালো করে ভাজতে হবে। তারপরে আমি টমেটো কেটে রাখাটা দিয়ে দিলাম। কেটে রাখা টমেটোটা দিয়ে একসাথে সব সবজিগুলোকে ভেজে নেব। হালকা করে করে নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে আমি দিচ্ছি আদা বাটা আর রসুন বাটার একটা পেস্ট। এটাকে আমি মিক্সারে রেডি করে রেখেছিলাম, সেটা আমি দিচ্ছি। এখানে আমি একটা মশলার বাটা তৈরি করেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু সর্ষে, সেগুলোকে জলে গুলে একটা বাটার তৈরি করে রেখেছি। মশলার মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে তরকারিটাকে ভালো করে চালিয়ে নেব। মশলাটা দিয়ে কাঁচা কাঁচা গন্ধ ভাবটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটা আমার পুরো ভাজা হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে এটাকে সেদ্ধ দিয়ে দেবো। মাছগুলো এর মধ্যে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছি যে সবজিটাও সেদ্ধ হয়েছে। এর মধ্যে প্রত্যেকটা মাছ দিয়ে দিয়েছি, আর সামান্য একটুখানি জল দিয়ে ধনেপাতা কুচি দিয়ে রেডি করে নেবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার জন্য এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ।